ওকে, তাহলে রেকর্ড চালু হয়ে গেল। আমাদের স্ক্রিন শেয়ার দেওয়া আছে। এখন আজকের আমাদের আসলে যে টপিকটা ছিল আমাদের, সেই টপিক অনুযায়ী যদি আমরা একটু দেখি, তারপরে ওই বিষয়টাও আমরা দেখব, ডিসকাস করব পূর্বের ক্লাসের যে সমস্যাগুলো। ডব্লিউএসএটি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে পিডিএফ কত নাম্বার ক্লাস ছিল? হিস্টোরি অফ পেন্ডুলাস, ফটোশপের আগে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কি আমরা ইন ডিটেল দেখেছিলাম, না শুধু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দেখছি? শুধু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দেখছি, তাও শুধু বেসিকটা, ঠিক আছে। মানে অ্যাডভান্সটা কিন্তু দেখি না আমরা, একটা বিষয়। আর একটা হচ্ছে এখানে লিকুইড ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয় সেইটাও কিন্তু আমরা দেখি না। তারপরে ফ্লোয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এটা কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখি না। এখন এইটা দেখার আগে আমরা, এটা তো হচ্ছে আমাদের ক্লাসের প্রপারলি যেরকম ক্লাসের সিরিয়াল ছিল সেইটা, তো এইটা দেখার আগে আমরা একটু আমাদের পূর্বের ক্লাসের যে সমস্যা ছিল সেটা দেখে নিচ্ছি। দেখেন, এখানে চ্যাট জিপিটির কাছে ঢুকলাম আমরা। এখন এই চ্যাট জিপিটির কাছে আমরা ইমেজ দিয়ে এই ইমেজের প্রম্পট এবং এই ইমেজের কিওয়ার্ড এবং টাইটেল চাইবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে দিলাম। দেন এখন হচ্ছে আমাদের এখানে একটা ডিজাইন নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ধরেন আমি একটা নিজের ডিজাইন রেডি করা একটা ডিজাইন এখানে নিয়ে আসি। প্রিভিউ, পেজ ডিজাইন, ফ্ল্যাগ ডিজাইন, পোস্টার ডিজাইন, ডেমো। আচ্ছা, তো এখানে বান্ডেল প্রজেক্ট রেডি। আচ্ছা, এইটা দেখি, দেখেন এটা একটা ডিজাইন আমি দিয়েছি, একটা পোস্টার ডিজাইন আর কি, ঠিক আছে। এখন আমরা এখানে কি চাইবো, চ্যাট জিপিটির কাছে চাইবো কি, আমাদের প্রয়োজন কি, ট্যাগ টাইটেল, তাই না। give me SEO 14, SEO friendly, হ্যাঁ, give me SEO friendly, FRIENDLI, SEO friendly 14 TAG tag and a perfect title, this image। আমরা এখানে কি বুঝাইছি ওরে, দেখেন আমরা লিখেছি গিভ মি, আমাকে দাও এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ যেগুলো এসইও ফ্রেন্ডলি, যে মানে কিওয়ার্ড ট্যাগ টাইপগুলো সচরাচর যেগুলো সার্চ দেওয়া হয় ওই টাইপের ফ্রেন্ডলি আর কি, আমাদেরকে 40টা ট্যাগ দিবা। ট্যাগ অ্যান্ড ট্যাগ অবলিক কিওয়ার্ড দিয়ে দিই, কিওয়ার্ড কে KEYWORD, keywords and a perfect title, ঠিক আছে। এখন আমরা দেখি, জাস্ট এন্টার বাটন ক্লিক করলাম, দেখি আমাদেরকে কি দেয়। চ্যাট জিপিটি এসইও ফ্রেন্ডলি টাইটেল দিয়েছে। আচ্ছা, এইখানে এসইও ফ্রেন্ডলি যে মানে ট্যাগ অ্যান্ড কিওয়ার্ডগুলো দিয়েছে, একটু লং টেইল কিওয়ার্ড, এইগুলো লিখেই সচরাচর বেশি সার্চ করা হয়, ঠিক আছে। তো এটাকে যদি আমরা বলি যে আমাকে এসইও ফ্রেন্ডলি ট্যাগগুলো দিবে কি আকারে, কমা দিয়ে, মানে এসইও ফ্রেন্ডলি ট্যাগ টাইটেলগুলো উইথ কমা,
দেখেন কপি করলাম, দেন এইখান থেকে আবার চাইতেছি এই লেখাটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এখানে আমি আবার করলাম। এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে যে এখানে আমি বলতেছি যে গিভ মি এসইও ফ্রেন্ডলি 14 tag and oblique keywords with comma WITH with CO comma and a perfect title this image for microstore site ওকে। এখন দেখেন দিস ইমেজ ফর ওকে, এটা আমি কপি করে রেখে দিচ্ছি আপনাকে দেওয়ার জন্য, কপি। দেন এখন হচ্ছে আমরা এখানে এন্টার বাটন ক্লিক করে দেখি এখন আমাদেরকে কিভাবে দেয়। এখন আমাদেরকে কিন্তু সাজাই দিবে আর কি, ওভাবে নাম্বারিং করে কিন্তু দেয় না, ঠিক আছে। তো এইখানে যে মানে এসইও ফ্রেন্ডলি যে কিওয়ার্ডগুলো দিছে না, এগুলো হচ্ছে বেশি সার্চ হয় আর কি, ঠিক আছে। এই টাইপের যদি আমরা দিতে পারি তাহলে এটা সার্চিংয়ে আসার সম্ভাবনা বেশি থাকে। তো দেখেন এখন আমি এটা আপনারা দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এখানে করি কন্ট্রোল ভি, ওকে। এনি ইমেজ মানে যে কোনো ইমেজ আমরা দিয়ে তারপর এটা যদি দেই তাহলে আমাদেরকে ওই ইমেজের যে ট্যাগ টাইটেল ও কিন্তু দিয়ে দেবে। এখন দেখেন এখানে রিলেটেবল ক্লিনিং সার্ভিস ফ্লায়ার টেমপ্লেট এডিটেবল পিএইচডি ডিজাইন ফর ক্লিনিং বিজনেস, ঠিক আছে। তারপর হচ্ছে আবার এখানে কিন্তু কিওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে পারফেক্টভাবে। তো আপনি এইভাবে এইগুলার কিওয়ার্ড বের করতে পারেন। তো বুঝতে পারছেন? লেখাটা তো দিয়েই দিলাম, আমাদের যে প্রম্পট যেটা আর কি। তো এখন আমরা একটু আমাদের ক্লাসের টপিকে চলে যাই। আসলে যে আমরা যেটা দেখতে চাইছিলাম, ওকে, সেটা হচ্ছে আমাদের এখানে ছিল যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা বেসিকটা দেখেছিলাম। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড অনেক ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে লিকুইড ব্যাকগ্রাউন্ড। তো লিকুইড ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা আজকে দেখি, আমরা এখান থেকে কপি করে নিলাম, দেন এখানে নিউ ট্যাব আসলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে আমরা লিকুইড ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখে নিচ্ছি। লিকুইড ব্যাকগ্রাউন্ডের কয়েকটা ক্যাটাগরি থাকে। তো তাইলে আমরা এখানে ইমেজ মানে করলাম। দেখেন এখানে ফ্রি পিকের যে ডিজাইনটা এখানে শো হয়েছে, এটা হচ্ছে লিকুইড ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরির ক্ষেত্রে এখানে মেশ টুলের ব্যবহারটা হয়ে থাকে, আবার শুধু গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটাও ফ্রি গ্রেডিয়েন্ট টুলের। আবার এইখানে যেটা দেওয়া আছে দেখেন, এটা ফটোশপ দিয়ে তৈরি করা যায়। এই যে লিকুইড ব্যাকগ্রাউন্ড এটা ফটোশপ দিয়ে তৈরি করা যাবে। আবার আপনি চাইলে এনি ইমেজ অর্থাৎ যে কোনো ইমেজ দিয়ে আপনি কিন্তু করতে পারবেন, মানে তৈরি করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সিম্পল আছে। তো এই জিনিসটা যদি আমরা একটু দেখি, এইটা কপি করে নিলাম, এটা সহজ। তারপরে বিষয়টা আমরা দেখব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনার একটা ডিজাইন দেওয়া ছিল আমাদের এখানে, সেইটাই ওপেন হয়েছে। তো এখন আমরা এখানে যে ইমেজটা পেয়েছিলাম এখান থেকে কপি করে নিলাম, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন অ্যাকচুয়ালি এটা কিভাবে তৈরি করছে সেইটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের ফটোশপ দিয়ে তৈরি করা যাবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও তৈরি করা যাবে, ঠিক আছে। তো এটা আমরা আপাতত উপরে রাখলাম। এখন আমরা এনি ইমেজ, যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসবো, কালারফুল একটা ইমেজ হলেও হয়। তো এখানে আমরা কি পিঙ্ক কালার, PINK পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড, পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। দেন এখন দেখেন এইখানে যে ইমেজগুলো আসছে, এই ইমেজগুলোর মাধ্যমে
আমি লিকুইড ব্যাকগ্রাউন্ড তৈরি করব, লিকুইড ব্যাকগ্রাউন্ড তৈরি করব। দেখেন এইখানে যে ইমেজটা সাজেস্ট হয়েছে, শো হয়েছে, এটাকে আমরা ধরলাম কন্ট্রোল সি ফর কপি, দেন এখানে কন্ট্রোল ভি ফর পেস্ট, পেস্ট করলাম। এখন এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করব। এটা জাস্ট এখানে নিয়ে আসলাম। এখন আমাদের খুব সিম্পল একটা কাজ, একটা অপশন দিয়ে আমরা তৈরি করতে পারবো। জাস্ট এখানে ধরলাম, ধরার পরে অবজেক্টে গেলাম, তারপর ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ দেওয়ার পরে এখান থেকে আমরা বাড়াই নিতে পারি, আবার কমাই নিতে পারি। এটা আমরা কমাই নিব যাতে একটু মানে রিডেবল থাকে। এখানে এটা আর একটু দুইটা, হ্যাঁ তিন, এগুলো দিতে পারি। দেন তারপরে হচ্ছে এখানে ওকে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে গ্রেডিয়েন্ট এইভাবে কিভাবে করব, উপরে যেভাবে আছে সেইটা করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, এই যে উইথ হোয়াইট টুল, তারপর হচ্ছে ওয়ার্প টুল। এই ওয়ার্প টুলের যে ব্যবহারটা এটা আমরা করব। তো ওয়ার্প টুলের যে সাইজ এখানে আছে 100 পিক্সেল ইন্টু 100 পিক্সেল। এখানে আমরা 100 পিক্সেলের না, আমাদের আরো বড় প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 800 বা 400 দিয়ে, না 800 দিয়ে থাকি, 800 দিই, 800 ইন্টু 800 পিক্সেল দিলাম। তারপর এখন এইভাবে একটা সাইজ তৈরি হলো। চাইলে সাইজটা আরও একটু বাড়াই নিতে পারি, কারণ সাইজটা একটু বড় প্রয়োজন হবে যাতে আমরা এই টেবিলটা খুব সুন্দরভাবে করতে পারি। তো এখানে 1000 দিলাম, আবার এখানে 1000 দিলাম, সাইজটা বড় হলো, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের দেখেন এটা মানে অ্যাঙ্গেল করতে হবে, একটু ঘুরাই দিতে হবে এইভাবে। মানে এমনভাবে করতে হবে একটু রিয়েলিস্টিক মনে হয়, ঠিক আছে। মানে আপনার হাতের উপর ডিপেন্ড করে এই কাজটা। আর যদি আপনি এইভাবে এলোপাতাড়ি ঘুরান তাহলেই কিন্তু দেখবেন একটা ওভাবে একটা এই টাইপের একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমাদের এটা অতটা ভালো হয় নাই, বাট আবার এইখান থেকে যদি আমরা একটু এডিট করি, এখানে একটু সমস্যা আছে, এটাকে আমরা বড় করে দিতে পারি। ওকে, তাহলে দেখেন এখানে এভাবে তৈরি করার পরে, এই টাইপের তৈরি করার পরে, এটা কিন্তু লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ঠিক আছে। এটা এখন আমরা কি করব, ক্লিপিং, এটা হচ্ছে আমাদের এখন কি কাজ করব, এটা একটা সাইজ নিয়ে এখান থেকে একটা রেক্টেঙ্গেল সাইজ নিলাম আমরা, তারপর ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে। দুইটা ধরলাম, তারপরে মেক ক্লিপিং মাস্ক। এবারে আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন এই যে ডিজাইনটা, এটা এইগুলো আমরা দিব জেপিজি আকারে, জেপিজি আকারে আমরা মাইক্রোসফট সাইটে দিব। দেখেন এইভাবে অনেকগুলো দিবেন, কিন্তু যেগুলোর কোয়ালিটি মানে মনে করবে যে মাইক্রোসফট সাইটগুলো মনে করবে যেগুলো ভালো। আর এই যে ডিজাইনটা দেখতেছেন না উপরেরটা, এটা যদি সেম টু সেম করতে যাই তাহলে আমাদের ফটোশপ ব্যবহার করে আমরা করতে পারবো, কারণ কালার নিয়ে, কালারের একটা ব্যাপার আছে। ব্রাশ টুলের মাধ্যমে কালারটা নিয়ে তারপরে আমরা একটা লিকুইফাই করলে কিন্তু এভাবে হয়ে যাবে। কিন্তু আর এইখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে যদি করি তাহলে এভাবে হবে। আর এই ডিজাইনটা আমার এইভাবে কিছু ডিজাইন দেওয়া ছিল, তার মধ্যে একটা ডিজাইন দুইটা ডাউনলোড হয়েছে, দেখেন সেটা হচ্ছে অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে আমি একটু দেখাচ্ছি, অ্যাডোবি স্টক কোথায়, ডিজাইনগুলো দেওয়া আছে। তো এইখানে দেখেন এইটা লিকুইফাই ডিজাইনটা কোথায়, এই যে তিনটা ডাউনলোড হয়েছে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা। আর এইখানে এই যে ডিজাইনটা, এটা কিন্তু লিকুইফাই ডিজাইন, এটা একটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো একটা ডাউনলোড হয়েছে এখানে, তার মানে বুঝলাম কি যে এই ক্যাটাগরি ডিজাইন কিন্তু মাইক্রোসফট সাইডে মানে চাহিদা আছে।
ডাউনলোড হয়, কিন্তু ফাইল বেশি রাখলে আশানুরূপ ডাউনলোড পাওয়া যাবে, এই একটা বিষয়। তো এই বিষয়টা আমরা দেখলাম। তারপরে হচ্ছে ফটোশপের যখন আমরা ক্লাস করব তখন আমরা ফটোশপের ব্যাপারটা দেখব। তার আগে এখানে আরও একটু দেখি যে আসলে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন আরও কয়েকটা ক্যাটাগরি আছে, সেটা আমরা একটু দেখি। অ্যাবস্ট্রাক্ট এবিএস, অ্যাবস্ট্রাক্ট না লিকুইফাই ডিজাইন, লিকুইড ব্যাকগ্রাউন্ড, লিকুইড ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখেন লিকুইড ব্যাকগ্রাউন্ডে আসলাম। এটা হচ্ছে ফ্লুইড ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে লিকুইড ব্যাকগ্রাউন্ড। তো লিকুইড ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখলাম। এখন তাইলে ফ্লুইড ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পারি। দেখেন ফ্লুইড ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মেশ টুলের কাজ। মেশ টুলের কাজটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। তারপর হচ্ছে এটা আমার হাতের উপর ডিপেন্ড করে, শুধু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। ফ্লোয়েন্ট কালার দেখেন এই একটা আছে, এটা আমরা ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে এখানে এটা ডিলিট দিলাম, তারপরে কন্ট্রোল ভি। এখন এই টাইপের ডিজাইন আসলে কিভাবে তৈরি করে থাকে সেই আইডিয়াটা আমরা যদি নিতে চাই, তাহলে দেখেন এখানে কি করছে, এখানে হচ্ছে মানে একটা শেপে নিয়েছে, একটা শেপ নিয়ে একটা শেপ আঁকা বাঁকা করে কালারটা মানে গ্রেডিয়েন্ট কালারে কিছু ব্যবহার করা হয়েছে, আর কিছুই না। আপনি দেখাই দিলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ফ্লুইড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে তারা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে এটা আমরা এই সাইজের একটা মানে আমরা সাইজ মানে একটা আর্টবোর্ড নিলাম। তো এখন হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা আমরা কপি করব। কপি করলাম, কপি করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা এই সাইডে যে কালারটা আছে সেটা আমরা কপি করে নিচ্ছি, দেখেন। তারপর হচ্ছে আবার এই পাশে যে কালারটা আছে সেটা হচ্ছে এইখান থেকে কপি করে নিলাম। এখন এই কালারটা আসছে আসলে কোন দিকে, কোন অ্যাঙ্গেলে আছে, ওই অ্যাঙ্গেলটা আমাদেরকে বুঝতে হবে। এটা ক্লিক করলাম, এডিট গ্রেডিয়েন্টে গেলাম, এদিক থেকে এদিকে আসছে, ঠিক আছে। এদিক থেকে এদিকে কালারটা নিয়ে আসলাম, দেন ওইখান থেকে ওই কালারটা একটু বেশি বের হয়েছে। এখানে আবার একটা প্লাস দিলাম। তারপরে এখানে যে কালারটা আছে এই কালারটা আমরা চাইলে এখান থেকে এনে দিলাম। ওকে, আপাতত এই কালারটা আমরা নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এই টাইপের যে এটা কীভাবে তৈরি করছে সেটা আমরা দেখবো। সেটা হচ্ছে এখান থেকে পেন টুল বা এখানে কার্ভাসার টুল আছে, এই টুলটা ব্যবহার করে কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারি। এটা হচ্ছে আপনি যেভাবে ঘুরাবেন অ্যাঙ্গেল সেইভাবে ও তৈরি করে দিবে। দেখেন এইভাবে আমি ঘুরাইলাম, দেন তারপরে আমাকে এইভাবে একটা এরকম একটা তৈরি করে দিল। এখন এইটাকে আমার দায়িত্ব হচ্ছে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে মেশ টুল দিয়ে কাজ করতে হবে। মেশ টুল দিয়ে কাজ করতে হবে। মেশ টুলের কাজটা আমরা দেখেছি, আমরা ফল তৈরি করেছিলাম। দেখেন মেশ টুল ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এই মেশ টুলের যে কালারের বিষয়টা আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করব, ঠিক আছে। এখন সাইডে যে মানে ব্ল্যাক কালারটা আছে আচ্ছা, এই সোয়া সেট থেকে আমরা কালারটা নেই। এখানে কোন টাইপের একটা কালার আছে, এই টাইপের কালার আছে দেখা যাচ্ছে, তো এই কালারটা আমরা নিলাম। এখন পাশে যে কালারগুলো আছে এই পাশের কালারগুলো আমাদেরকে ধরে ধরে এডিট করতে হবে। দেখেন এই কালারটা আমি ধরলাম, ধরার পরে এখন এখানে যে কালারটা আমি দিব সেই টাইপের একটা কালার এখানে শো হবে। দেখেন আবার এখানে একটু জুম করে দেখাচ্ছি। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, তারপরে এই সেম কালারটা আবার দিলাম। তারপর হচ্ছে আবার এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা এই সেম কালারটা দিলাম। আচ্ছা, এখানে একটু হালকা টাইপের কালার দিই যাতে আমাদের মানে এটা একটু রিয়েলিস্টিক টাইপের দেখা যায়, ঠিক আছে।
তারপর হচ্ছে দেখেন আবার মেশ টুল ধরলাম, মেশ টুল না ধরে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না। তারপর হচ্ছে আবার এইখানে কি টাইপের কালার দেওয়া যায় এই টাইপের দিলাম। এখন এইখানে আবার এই কালারটা দিয়ে দিলাম, এখানে একটা ব্ল্যাক টাইপের কালার আছে, এইখানে ব্যাকগ্রাউন্ড টাইপের একটা কালার। হালকা কালারটা দিলাম। ওকে, দেখেন তাইলে এইখানে যে মানে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই টাইপের, আর এই টাইপের কিন্তু আমরা একটা তৈরি করতে পারলাম। সেই ক্ষেত্রে এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালারটা এই কালারটা হচ্ছে ফলো করতে হবে উপরের ডিজাইনের ক্ষেত্রে, অথবা নিচের ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের দিকে তাকিয়ে উপরের ডিজাইনটা কালার দিতে হবে। তো যেহেতু আমরা এই টাইপের একটা কালার নিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, নিচের ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে এই টাইপের একটা কালার দিয়ে দিতে পারি। দেখেন এই গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এখন এইখানে হালকা কালারটা দিব, হালকা যে লাইটিং কালারটা এখানে দেওয়া আছে, লাইটিং কালারটা এখান থেকে নিয়ে দিলাম। ওকে, দেখেন তাহলে আমরা এই কালারটাকে সামঞ্জস্য করে জাস্ট যাতে কপি না হয় সেই ক্ষেত্রে আমরা এটা নিলাম। দেন এখন এই যে মেশটা আমরা তৈরি করেছি, এই সেম মেশটা আমরা আলট্রা চেপে ধরে কপি করি, অ্যাঙ্গেলটা পরিবর্তন করে ছোট বড় করে দিব। দেখেন এখানে একটা দিলাম, বা একটু বড় করে দিচ্ছি এটা। তারপর হচ্ছে এই সেমটা আলট্রা চেপে ধরে এখানে একটা এনে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা আবার ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার ক্ষেত্রে এটা আমরা একটু অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিতে পারি, এটা দিতে পারি। তারপর হচ্ছে এই সেম কাহিনী, আবার প্রত্যেকটা যে আপনি একই অ্যাঙ্গেলের নেবেন সেটাও না, আপনি এইটাকে পরিবর্তন করেও দিতে পারেন বা অন্য একটা তৈরি করতে পারেন, তাহলে বিষয়টা আরও ভালো হবে। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমি ব্যাকগ্রাউন্ড আর একটা নিলাম, এটাকে আমি ব্লার করে দেব। আবার এইখানে আর একটা নিলাম, সেটাকে আমরা কি করব, ব্লার করে দেব। আর উপরে যেটা নিলাম এটা এখানে থাকুক। এখন যেটা ব্যাকগ্রাউন্ড আছে এটা উপরে উঠবে, উপরে উঠে দিলাম, এটা উপরে উঠবে। তারপর হচ্ছে এইটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা উপরে উঠবে। এখন এইটা আর এইটা, এই দুইটাকে আমরা ইফেক্টে গিয়ে ব্লার থেকে গেশিয়ান ব্লার করে দেবো, ব্লার থেকে গেশিয়ান ব্লার। ওকে, ব্লার থেকে গেশিয়ান ব্লার করে দিলাম, গেশিয়ান ব্লার। তারপর হচ্ছে এখান থেকে যে অপাসিটি আছে অপাসিটিটা আমরা একটু কমাই দিব। কমাই দেওয়ার পরে এখন এখানে যে মানে ইয়ে আছে, আমরা কি করব, এখানে ক্লিপিং মাস্ক করব। ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেইটা ধরলাম, ধরার পরে আনলক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
অর্থাৎ একটা আছে আরও একটা উপরে কপি করলাম, এটাকে উপরে উঠাই নিলাম। তারপর হচ্ছে এইগুলোকে সবগুলো ধরে মেক ক্লিপিং মাস্ক, সাথে সাথে আমাদের এই যে লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন এইখানে আমরা লিখে দিতে পারি লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো এখানে সাইজটা দেওয়া আছে 12, তো আমরা এখানে দিতে পারি 200, তো এখানে বড় সাইজ LIQUID লিকুইড BICKGRO ওকে। এখন এটা আমরা আপার কেস করে দিব, টাইপ থেকে কেস, কেস থেকে আপার কেস করে একটু ছোট করে এটা যেভাবে বসালে সুন্দর লাগে সেভাবে এটা কালারটা হোয়াইট করে দিলেই কিন্তু ফুটবে। হোয়াইট করে দিয়ে আমি বসাই দিলাম। এখন লিকুইড ব্যাকগ্রাউন্ডটা আমরা এই লেখাটা একবারে মাস বরাবর বসাবো। ওকে, দেন এখন এটাকে দুটো ধরে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। এখন এইটা আপলোড দেওয়ার জন্য রেডি, আবার এই টাইপের ডিজাইনগুলো হচ্ছে, এই টাইপের ডিজাইনগুলো আপনি প্রি পিকে দেওয়ার জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু শাটার স্টকে দেওয়ার ক্ষেত্রে এগুলো প্রবলেম হয়। তো এগুলো কিন্তু আপনি ইপিএস ফাইল আকারে দিবেন। আর যেটা দেখলাম এইমাত্র এটার আগে ফ্লোয়েড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, সেটা হচ্ছে আপনি কি সেটা আপনি দিতে পারেন জেপিজি আকারে, আর এটা দিবেন আপনি ইপিএস আকারে। ঠিক আছে, এটা ইপিএস ফাইল আকারে অ্যাডোবি স্টকেও দিতে পারবেন আর ফ্রিপিকেও দিতে পারবেন, কিন্তু শাটার স্টকে দেওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম হবে, কারণ এইখানে যে শেপগুলো থাকে আমাদের ক্লিপিং মাস্ক করার পরে শেপগুলো কিন্তু আমাদের রাস্টার হয়ে যায় এবং বাইরে থাকে। তো এই রাস্টার ফাইল হচ্ছে শাটার স্টকে নেয় না, এই জন্য এই ফাইলগুলো শাটার স্টকের ক্ষেত্রে একটু সমস্যা ফেস করে আর কি। ঠিক আছে, কিন্তু এটা আমি যদি এখন ফ্রিপিকে দেই তাহলে ফ্রিপিকে নিবে। ঠিক আছে, আর অ্যাডোবি স্টকেও নিবে, কিন্তু নিবে না হচ্ছে শাটার স্টকে, কারণ এই ফাইলের ভিতরে অনেক, দেখেন কন্ট্রোল ওয়াই যদি দেই তাহলে এই ফাইলের ভিতরে এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে একটা বাইরে চলে গেছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো বাইরে চলে গেছে। অ্যাডোবি স্টক মানে শাটার স্টক চাই কি যে বাইরের যে অংশগুলো থাকবে এগুলো ক্লিপিং মাস্ক করলেই হবে না, এগুলো শুধু আর্টবোর্ডের মধ্যেই থাকবে। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিলাম, দেন আবার আমরা মূল ডিজাইনটা এই মানে আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছি। এখন চাইলে আমি এইখানে দেখেন এই লিকুইফাই এটা বাদ দিলাম, দেন এখন এটা কন্ট্রোল এন দিয়ে আমি রেডি করে নিচ্ছি। তো এটা রেডি করার ক্ষেত্রে আমাদেরকে 1280 ইন্টু 720, 720 এটা হচ্ছে আমাদের থাম্বনেল সাইজ, ইউটিউব থাম্বনেল সাইজ। এটা সিএমওয়াই কালার আছে, এটা আমরা 8GB কালার করে দেবো, সবসময় খেয়াল রাখবো। হাই 300 পিপিআই। ওকে, গ্রেট। দেন এখন হচ্ছে এখানে ডিজাইন যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। ওকে, সিলেক্ট করলাম। এখন এইখানে যে মূলত সাইজটা নিয়েছিলাম এই সাইজেও কিন্তু আমরা একটা আর্টবোর্ড তৈরি করতে পারি, তাহলেও ভালো হয়, কারণ আমাদের মূল যে ডিজাইন নেওয়া হচ্ছে এই সাইজে। ঠিক আছে, তো আমরা এই সাইজে আর্টবোর্ডটা তৈরি করি। আর্টবোর্ড ধরলাম, দেন এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। আর এই আর্টবোর্ডটা আমরা ধরলাম, ধরার পরে এটা ডিলিট দিচ্ছি, ধরার পরে এখান থেকে এটা ডিলিট দিলাম। এখন আমরা এটা রেডি করতেছি আপলোড দেওয়ার জন্য, রেডি করতেছি। কিভাবে? কন্ট্রোল আল্ট্রা এস দিলাম, দেন এখন এটা আমরা ইপিএস, তারপরে হচ্ছে এটা লিখে দেই লিকিউআইডি লিকুইড বিএসিকেজি। ওকে, দেন এখানে আমরা ডাউনলোডে রাখলাম, তারপর হচ্ছে লেখাটা একবারে কপি করে রাখলাম, সেভ দিলাম। এখানে 10 ভার্সন হবে। ওকে, এখন জেপিজি সেভ করতে হবে, তাই না? কন্ট্রোল জেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এইটা ডিলিট দিলাম,
শিফট কন্ট্রোল আলট্রা এস, শিফট কন্ট্রোল আলট্রা এস ফর জেপিজি। তাই এখন জেপিজির ক্ষেত্রে আমাদের এখানে সাইজটা বাড়াই দিতে হবে, কারণ এখানে রেজলিউশন বেশি লাগবে। সেই ক্ষেত্রে এখানে হাই কোয়ালিটি 180 কেন এটা দেখতে হবে, এখানে জেপিজি সিলেক্ট করে রাখতে হবে। তারপর এখানে আমরা দিব 3000। এখন 3000 দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু রেজলিউশনটা বেড়ে যাবে, ঠিক আছে, 700 হয়, তাইলেও হয় না, এখানে দিতে হবে 6000। এখন কিন্তু আমাদের 1.5 এর চেয়ে বেশি আসবে, দেখেন 1.89 মেগাপিক্সেল এসেছে। এখন সেভ দিতে পারি আমরা, ডাউনলোডে দিলাম, লেখাটা যেটা কপি করছিলাম পেস্ট করলাম, সেভ দিলাম। ওকে, তাহলে এটা আমাদের আপলোড দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। এখন এইটা আমরা যদি আপলোড দিতে যাই তাহলে ফ্রি পিকে কোনো ঝামেলা করবে না। দেখেন আমি একটু ফ্রি পিকে ঢুকে দেখাচ্ছি। ফ্রি পিক আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা আসলে আপলোড দেওয়া হয় না, কাজ করা হয় না, জাস্ট ডেমো হিসাবে রেখেছি এটা। এই দুইটা সিলেক্ট করলাম, দেন ওপেন দিলাম। এখানে কিন্তু আই বাটন দেখাচ্ছে, অর্থাৎ মানে কোনো প্রবলেম দেখাচ্ছে, আসলে কিন্তু কোনো প্রবলেম নাই। দেখেন প্রিভিউ অ্যাটাচড হয়েছে কিনা, তো দুইটা অ্যাটাচড হওয়ার পরে এটা দেখাবে যে আসলে টিকমার্ক দেখাবে। ও আচ্ছা আচ্ছা, এখানে এই সমস্যাটা দেওয়ার কারণটা হচ্ছে কি, দেখেন এখানে লিকুইড ব্যাকগ্রাউন্ড লিখেছি, এখানে জেপিজির ক্ষেত্রে মাসে একটা ওয়ার্ডের পরে একটা হাইপেন আসছে, বাট নিচেরটা কিন্তু হাইপেন নাই, নিচেরটা কিন্তু স্পেস দেওয়া ছিল, উপরেরটা অটোমেটিক হাইপেন দিয়েছে। এই জন্য দুইটা নাম এক না, সেম হতে হবে দুইটা নাম, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমরা নাম দুইটাকে সেম করে নিচ্ছি। এখানে রিনেম, কন্ট্রোল ভি, এন্টার। এখন আর প্রবলেম হবে না। কোথায় ছিলাম, ওকে, এখন আর প্রবলেম হবে না। দেখেন এখন কিন্তু এটা আপলোড নিয়ে নেবে। সি আপলোড ফাইল। এখন এইটাকেই ধরেন আমরা আপলোড দিব, ঠিক আছে, এটাকে আপলোড প্রসেসিং এর জন্য নিয়ে আসলাম। এখন এইটাকে আমরা এটা ট্যাগ কিওয়ার্ড টাইটেল আমরা বের করব। তো কিভাবে, এই যে সেম কাহিনী আমি যেটা দিয়েছিলাম, এখানে আপলোড দিব আমাদের এই যে ইমেজটা, এটা আপলোড দিলাম, দেন আপলোড দেওয়ার পরে এখন যে টেক্সটটা আমি গ্রুপে দিয়েছিলাম সেই টেক্সটটাকে কপি করলাম, দেন এইখানে চলে আসলাম চ্যাটজিপিটির ভিতরে, কন্ট্রোল ভি, ওকে। এখানে লিকুইড ব্যাকগ্রাউন্ড লিখে দিলে ভালো হতো, তো আমি দেই নাই, কোনো সমস্যা নাই, অটোমেটিক নিয়ে নেবে। তো এখানে অ্যাবস্ট্রাক্ট লিকুইড ব্লু, মাশাআল্লাহ। তাইলে হচ্ছে স্পেসিফিক যে কালার নেই, কালার সহ কিন্তু ট্যাগ টাইটেলটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। দেখেন লিকুইড ব্লু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কারো যদি ব্লু গ্রেডিয়েন্ট লিখে সার্চ দেয় কেউ, তাহলে কিন্তু এটা একবারে প্রপারলি এইটাই শো হবে। তারপর হচ্ছে এই যে টাইটেল যেগুলো মানে কিওয়ার্ড যেগুলো আছে এগুলোও নিলাম। এখন হচ্ছে আমরা আপলোড দিব, ওকে। তো এটা অলরেডি সেট আপ হয়ে গেছে। উইন্ডো ভি বাটনে ক্লিক করলাম, অ্যাবস্ট্রাক্ট লিকুইড ব্লু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে কিওয়ার্ড ট্যাগ টাইটেলগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে সেভ দিলাম। এটা কিন্তু আমার কপিরাইট হবে না, কারণ আমি কিন্তু ওটা সেম টু সেম কপি করি নাই, ঠিক আছে, কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমরা রেডি করা দেখলাম। তো এইগুলো আমরা পরবর্তী ক্লাসের আগে আমরা এগুলো হোমওয়ার্ক করবো। এই টাইপের ডিজাইন আমরা লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর ফ্লোইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এই পাঁচটা করে 10টা তৈরি করব, ঠিক আছে। পারা যাবে না ভাই, কাইম ভাই?
হ্যাঁ কারণ ভাই, জি স্যার, পারা যাবে কিন্তু স্যার সময় লাগবে। সময় লাগবে, আমি তো খুব সহজেই তৈরি করলাম। আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ। প্রথম ক্ষেত্রে একটু সময় লাগবে। দেখেন আমরা এখন এটাকে, আমার এই ইমেজটা ভালো লাগছে, এটা আমি যদি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করি। কোনটা যেন ভাই? ও সেটাস, ওকে ব্যাকগ্রাউন্ড, ওকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আসে নাই তো। আচ্ছা আমরা স্ক্রিন রেকর্ডটা অফ করতেছি। পরবর্তী ক্লাসে যে টপিকগুলো থাকবে আমরা একটু লং টাইম দেখার চেষ্টা করব। আর আপাতত আমাদের যেই মানে কাজগুলো দেওয়া হয়েছে, এই কাজগুলো আমরা হোমওয়ার্কগুলো জমা দেওয়ার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন স্যার, ওখানে তো এই যে আপনি ফিরবিকে যে